এবারের দুর্গাপুজোয় গ্রাম পাল্লা দেবে শহরের পুজোকে। শহরের দুর্গা প্রতিমা এবং মণ্ডপের সঙ্গে সমানভাবে পাল্লা দিতে তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা উত্তর দুর্গাপুরের সার্বজনীন দুর্গা উৎসব কমিটির ৭ম বছরের পূজা। সামুদ্রিক ঝিনুকের তৈরি প্রতিমা এবং শ্রীলঙ্কার গৌরী মন্দিরের আদলে সানফ্লাওয়ার এবং থার্মোকলের তৈরি পূজা মণ্ডপ। গত বছর বাঁশের তৈরি প্রতিমা জেলার সেরা হয়ে নজর কেড়েছিল এই পূজা কমিটি। এবার লক্ষ্য শুধু প্রতিমায় নয়, গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে মণ্ডপের প্রতিটি কোণায়। ২.৫ লক্ষ টাকার সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি দুর্গা প্রতিমা জেলার প্রত্যেকটি মণ্ডপের প্রতিমার সঙ্গে পাল্লা দেবে বলে মনে করা হচ্ছে। মণ্ডপটা হচ্ছে প্লাইউড দিয়ে তৈরি হচ্ছে এবং কুটির শিল্প, যেটা শ্রীলঙ্কার একরকম মন্দির, এবং সেটা একটু ভাবনা চিন্তা করে আমরা নতুনভাবে এটাকে সাজিয়েছি যাতে প্রাকৃতিক দূষণও মুক্ত থাকে। সেই অর্থে আমরা বিভিন্ন রকম এখানে গ্রামের মহিলারা যে আগেকার দিনে যে জিনিসগুলো তৈরি করতো কুটির শিল্প হিসেবে, সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটা কি এই যে মন্দির তোলা হচ্ছে, এবছর কি আশা করছেন? এবছর আশা করছি জেলায় প্রথম হওয়ার জন্য। গত বছর আমরা পারিনি, তাও চেষ্টা করছি এবছর প্রতিমা এবং প্যান্ডেল। গত বছর কি প্রতিমায় হচ্ছে ফার্স্ট হয়েছিল জেলায়, প্যান্ডেলটা পারেনি, কিন্তু এবছর প্যান্ডেল এবং প্রতিমা দুটোই চেষ্টা করা হচ্ছে যাতে প্রথম হতে পারে। এবারে প্রতিমা কি হচ্ছে? এবছর প্রতিমা হচ্ছে ঝিনুকের উপরে তৈরি হচ্ছে, সামুদ্রিক ঝিনুক।